আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা পড়ে পানিতে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা পড়ে পানিতে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমাদেরকে 1 বোতল পানি নিয়ে নিতে হবে। এরপরে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করতে হবে। ধরে নিন আমি 1 বোতল পানি নিয়েছি, অজু অবস্থায় আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। আমরা 3বার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে আমরা 11বার দরুদে ইব্রাহিম পাঠ করব, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 11বার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা হাশরের এই শেষ 3টি আয়াতে কারিমা একবার পড়বেন। পড়া শেষ হওয়ার পরে পানিতে একটি ফু অথবা দম করবেন, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা 3বার পড়বেন, পানিতে 3টি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে আবার 11বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং পানিতে 2টি ফু অথবা দম করবেন। মোট 5টি ফু দিয়ে 1 বোতল পানি পড়ে নেবেন। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরা হাশরের এই আমলের মাধ্যমে আমলটা কমপ্লিট করে নিয়েছেন। এখন এই পানিটা কি করবেন, কাকে খাইবেন, অথবা সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা পড়ে পানিতে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অলৌকিক শক্তি দিয়ে দিয়েছেন, যা আমরা কল্পনাও করতে পারবো না। আমি এখন আপনাদেরকে যে আমলটা শিখাইয়া দিয়েছি, আপনারা যদি কষ্ট করে 1 গ্লাস অথবা 1 বোতল পানি পড়ে নিতে পারেন, আর সেই পানিটা যদি আপনারা কোনো কবিরাজকে খাইতে পারেন, কোনো তান্ত্রিককে খাইতে পারেন, বিশেষ করে যারা কুফরি করে, কালিশ সাধন করে, তন্ত্র মন্ত্র পাঠ করে মানুষের ক্ষতি সাধন করে, এদেরকে যদি 1 বোতল পানি অথবা 1 গ্লাস পানি পান করায়া দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবিরাজের, ওই জাদুটোনা তান্ত্রিকের সকল কুফরি জাদুতন্ত্র সব কিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে যদি সম্ভব হয় আমলটা আমার দেখানো পদ্ধতিতে করবেন। ১ গ্লাস অথবা ১ বোতল পানি পড়ে নিবেন। আর যদি সম্ভব হয় যেই কবিরাজ, যেই তান্ত্রিক আপনাকে ক্ষতি করছে, যেই তান্ত্রিক কবিরাজ আপনাকে শেষ করে দিচ্ছে, আপনার ফ্যামিলি নষ্ট করে দিচ্ছে, কষ্ট করে একবার ১ বোতল পানি অথবা ১ গ্লাস পানি তাকে পান করাইয়া দেওয়ার ব্যবস্থা করবেন। আশা করি ইনশাআল্লাহ সাথে সাথে ওই ব্যক্তির মধ্য থাকা যেই কুফরি কালামের শক্তি, এই জাদু টোনা কালী সাধন সব কিছু নষ্ট হয়ে যাবে। তার এই তন্ত্র মন্ত্র দিয়ে আর কোনো ব্যক্তির কোনো উপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা তদবির জগতে আসতে চাচ্ছেন অথবা কাজ শিখতে চাচ্ছেন, কোরআনের চিকিৎসা, কুফরি কালামের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ তদবির জগতের সকল আমলগুলো আপনি সঠিকভাবে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।